বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কোয়াব কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব রবিউল আউয়াল মিন্টু ভাইকে। ধন্যবাদ। আজকের এই সিলেট ফাইটার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, সিলেট ফাইটার্সের টিমের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকেই শুরুতেই কোয়াব কুলাউড়ার পক্ষ থেকে এবং স্পোর্টস কুলাউড়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফেসবুকের মাধ্যমে মূলত আমরা জানতে পেরেছি যে খালেদ হোসেন অভি বাংলাদেশের যে দ্বিতীয় যেটা বিপিএল, অর্থাৎ আমরা প্রথম বিপিএল যেটা বুঝি ক্রিকেট বলে, আর এটা হচ্ছে টেপ টেনিস বলের বিপিএল, সেই বিপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। শুরুতেই আমরা কিন্তু ওনাকে স্বাগত জানিয়েছি। ফাইনালি যখন আমরা দেখেছি যে টিমের স্কোয়াডটি ঘোষণা হয়েছে, আমরা কিন্তু আমরা প্রচারণের জন্য আমরা পেজে সকল খেলোয়াড়ের ছবিসহ আমরা ব্যানারটি পোস্ট করি। যে যাই হোক, আমি ধন্যবাদ জানাই আজকে সাথে যারা যুক্ত রয়েছেন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত সিলেট ফাইটার্স এটা সিলেট বিভাগের টিম, কিন্তু জুরি উপজেলা এটা নেতৃত্ব দিচ্ছে এবং এই জুরি উপজেলার নেতৃত্ব দেওয়ার কারণে সারা বাংলাদেশে জুরি উপজেলার যে সুনাম, যে ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু আরও বড় আকারে ছড়িয়ে পড়বে। আমি সিলেট ফাইটার্সের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করছি আজকে যেভাবে আমরা এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমরা যাতে চ্যাম্পিয়ন হয়ে আমরা কুলাউড়াতে যাতে জুরি ফাইটার্সকে রিসিভ করতে পারি, কুলাউড়াতে তাদেরকে যাতে আমরা একটা সম্বর্ধনা দিতে পারি, আমাদের সেই আশা থাকবে। এবং ম্যানেজমেন্ট যারা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা টিম সিলেকশনের সময় অবশ্যই সব দিক চিন্তা করে টিম সিলেকশন করবেন, যাতে জুরি এই মৌলভীবাজার এবং সিলেটের সুনামটা অক্ষুণ্ণ থাকে। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই সিরাজ আলিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয় ভাই জাহিদুল ইসলামকে, উনি জার্সি দিয়ে সহযোগিতা করেছেন এবং টিমের সাথেও উনি যুক্ত রয়েছেন, টিম ওনার হিসাবে যুক্ত রয়েছেন। ওনাকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।